রংপুরের বিভিন্ন সড়ক সংস্কার ধীর গতির কারণে খানাখন্দে ভরে গেছে। এতে দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক যানবাহন। রংপুর নগরীর ডিসির মোড় এলাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আমাদের জানাবেন, রংপুরে বড় বড় খানাখন্দ ও গর্তের কারণে নগরবাসী ও পরিবহন চালকদের কি কি ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে? আদ্রিতা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুরের আসলে যে ডিসির মধ্যে সড়কটি রয়েছে, অর্থাৎ রংপুর সার্কিট হাউসের সামন থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে সংস্কার কাজ চলছে। মূলত রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় 17 কোটি টাকারও বেশি টাকা দিয়ে কিন্তু মূলত এই সড়ক সহ মোট 14টি জায়গার কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, যার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে প্রতিনিয়ত অসুস্থ রোগীরা যাতায়াত করে। এখানে সার্কিট হাউস রয়েছে, ডিসির বাংলো রয়েছে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে এবং এদিক দিয়েই কিন্তু বাস টার্মিনালের দিকে যাওয়া যায়। তো এই সড়কের কাজ শুরু হয়েছে 2025-এর শেষের দিকে, তবে সেই কাজে ঠিকাদারদের গাফিলতির কারণে কাজে ধীর গতি রয়েছিল। অর্থাৎ এখন যদিও বৃষ্টির সময়, তবে বৃষ্টির আগের মুহূর্তেও কিন্তু তেমন কোনো কাজ কিন্তু যে কাজগুলো সুন্দরভাবেই তারা করার চেষ্টা করছিল, তবে কাজে ধীর গতির কারণে কাজ মাঝখানে বন্ধ ছিল, যার কারণে খালে খন্দে ভরে গিয়েছিল এই সড়ক। এদিক দিয়ে প্রতিনিয়ত 3 চাকার যে ব্যাটারি চালিত যানবাহনগুলো, প্রাইভেট পরিবহনগুলো এবং ব্যক্তিগত পরিবহনগুলোতে চলাচল করে এখানে লোক, তারা মাঝে মাঝেই ভোগান্তির শিকার হচ্ছে, তারা কিন্তু এমন অভিযোগ করছে। অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহফুজুর নবী দন কিছুদিন আগে কিন্তু রংপুরে একটা আলোচিত সড়ক, অর্থাৎ রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে মাহিগঞ্জ যে সড়কটি রয়েছে, সেটি দীর্ঘ কয়েক বছর ধরে যে সড়কের সংস্কার কাজ হচ্ছিল না, যার কারণে এলাকাবাসী বিভিন্নবার মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে। সেই সড়কের কিন্তু কাজ, সংস্কার কাজ কয়েকদিন আগে কিন্তু তিনি উদ্বোধন করেছেন। সেই কাজও কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। সেই কাজটি ঠিকভাবে হচ্ছে। সেখানকার জনগণ কিন্তু তারা কিন্তু সরকারকে এবং সেই সঙ্গে প্রশাসককে ধন্যবাদও জানিয়েছেন। এখন যেটি সমস্যা হচ্ছে যে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গাতে কিছু কিছু সড়কের মধ্যে যে সংস্কার চলছে, যে সংস্কারগুলোকে ধীর গতির কারণে ঠিকাদাররা যদিও বলছেন যে এখন বৃষ্টির মৌসুম, যার কারণে দেখা যাচ্ছে যে কাজ ঠিকমতো করা সম্ভব হচ্ছে না, কারণ বৃষ্টির সময় তাদের যে ড্রেনিংয়ের যে কাজগুলো, ড্রেনেজ ব্যবস্থার যে কাজগুলো রয়েছে এবং এছাড়াও যে তাদের যে সড়ক নির্মাণের যে কাজগুলো রয়েছে, এইসব কাজে তাদের কিছুটা ধীরগতি থাকে। তবে এই মৌসুম শেষ হয়ে গেলে তারা কিন্তু তাদের কাজগুলো ঠিকমতো করতে পারবে, এমনটাই কিন্তু তারা বলছেন। যদি একটু আপনাদেরকে পিছনে দেখাই যে এখনও কিন্তু যে এই যে সড়কটি রয়েছে, সেই সড়কে ডিভাইডারের কাজ চলছে। সব কিছু মিলে এই যে কার্যক্রম রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে যে সড়কের যে সংস্কার কার্যক্রম, সেটি কিন্তু চলছে। কিছুটা ভোগান্তি রয়েছে, তবে ঠিকাদাররা বলছেন যে খুব দ্রুতই তা আসলে সমাধান করা হবে এবং শেষ করা হবে। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদ্রিতা।